যদি আমার দেশকে আমেরিকার পর্যায়ে নিয়ে যায় তারপরেও তাকে 5 বছর রাখার এই যে প্রচারণা, এটার পেছনে উদ্দেশ্যমূলক এবং এর পেছনে একটা পরিকল্পিত টার্গেট আছে। বলার চেষ্টা করা হয় যে গণঅভ্যুত্থানের চেতনার মধ্যে নির্বাচন ছিল না, এটি খুবই সত্যকে চাপা দেওয়া, এটি একটি মিথ্যা প্রচারণা এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। ঠিক একইভাবে গণঅভ্যুত্থানের চেতনার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করে এবং ওই যে ধার কর্য করে টিউশনির টাকা দিয়ে শত শত গাড়ির বহর নিয়ে সারা দেশে ঘুরে বেড়ানোর কথা ছিল না। আমি মনি আপাদেরকে সমালোচনা করি এবং আমার অবজারভেশন আমি আপনাকে বলি, খুব পরিকল্পিতভাবে বিএনপিকে ঘিরে ফেলা হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে, দেশের বাইরের থেকে ইউটিউবাররা ভিডিও দিয়ে বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। কেন? আপনি নির্বাচনী প্রক্রিয়ায় প্রথম কাজটা, আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে জানি, প্রথম কাজটা হচ্ছে নির্বাচনের প্রার্থী ঠিক করা। জামাত ইসলাম সারা দেশে নির্বাচনের প্রার্থী ঠিক করেছে, তারা সারা দেশ চষে ফেলছে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে তারা যাচ্ছে। কিন্তু বিএনপি যখন বলে ভোটের তারিখ দাও, দোষটা হয় বিএনপির। কিন্তু যারা, আপনি বিস্কুট দৌড় প্রতিযোগিতা আপনি জানেন, বাঁশি বাজার আগে যারা দৌড় শুরু করেছে তাদের কোনো দোষ দেওয়া হচ্ছে না। বাঁশি বাজার আগে যে ওই যে মার্জিনের দাগের উপরে পা রেখেছে বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করা। একটু বলবেন আপনি যে বিষয়টা শুরু করলেন যে বিএনপিকে ঘিরে ফেলা হয়েছে, হ্যাঁ, এটা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? এইটার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্সে পলিটিক্যাল ফোর্সকে পর্যায়ক্রমে টার্গেট করো এবং নির্বাচন নিয়ে যত আলোচনা, সংস্কার, দীর্ঘ সব কিছু টার্গেট হচ্ছে জামাতকে স্পেস দেওয়া। আমি পরিষ্কার মনে করি নির্বাচন দেরি করে জামাতকে একটা স্পেস দেওয়ার জন্য, এনসিপিকে স্পেস দেওয়ার জন্য এই আলোচনাগুলো। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, বাংলাদেশে অনিবন্ধিত বহু দল আছে। 5ই আগস্টের পরে সেনাবাহিনীর সাবেক সদস্যরাও একটা রাজনৈতিক দল গঠন করেছে। তাহলে আপনি সমস্ত আলোচনা, সরকারের যে আয়োজনগুলোতে অন্য কোনো অনিবন্ধিত দলকে না ডাকলেও আপনি এনসিপিকে ডাকছেন কেন? অন্য কেউকে ডাকছেন না, শুধু এদেরকে ডাকছেন। এই গণঅভ্যুত্থানকে চেতনাকে ধারণ করে আরো অনেক দল গঠিত হয়েছে, কেউকে ডাকছেন না। আপনি মিডিয়াতে দেখবেন 3টা লোগো দেওয়া হচ্ছে, বিএনপি, এনসিপি, জামাত, অথবা বিএনপি এবং এনসিপি। তার অর্থ হচ্ছে পেছন থেকে একটা অংশ তাদেরকে প্যারালাল হিসাবে, বিএনপির কাউন্টার হিসাবে দাঁড় করতে চায়। বিএনপির বহু সমালোচনা আছে, আমিও সমালোচনা করি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে নাই। বিএনপির এক শ্রেণীর কর্মী সাপের 5 পা দেখছে, সবই ঠিক আছে। কিন্তু যারা এই অপরাধগুলো করছে, সরকার একজনকে কি গ্রেপ্তার করেছে? বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে। বিএনপি তো সরকারে নাই, থানার ডিসি তো বিএনপির না। এবং আপনি খেয়াল করবেন খুব পরিকল্পিতভাবে বিএনপি নীলক্ষেত মার্কেট দখল করেছে, বিএনপি ময়মনসিংহের কেওটখালী বাস স্ট্যান্ড দখল করেছে, কিন্তু ওইখানকার কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ অন্য একটা পলিটিক্যাল পার্টি যে দখল করেছে, বিএনপি সেটি আনতে পারছে না। নীলক্ষেতে ফুটপথের কথাটা আসছে, বিএনপি দখল করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, অমুক জেলার যে ডিসির পদ, সচিবের চেয়ার আর একটা পলিটিক্যাল পার্টি দখল করেছে, বিএনপি সেটি বলছে না। এবং বিএনপি ওই যে মিনমিন করছে, মিউ করছে। কেন? সমস্ত রেসপন্সিবিলিটি তার নিতে হবে। দেশে যদি আরো এর থেকে বিপর্যয়কর অবস্থা হয় তাহলে তো আমার বিপদ। কিন্তু ওই যে বিস্কুট দৌড়ে সবাই আগে দৌড় দিল, মাঝামাঝি চলে গেছে, সে এসে বলছে তুমি কেন ভোটের কথা বলছো? বাংলাদেশে এই যে ওয়েবগুলো তৈরি করা হচ্ছে না, যে এই সরকারকে 5 বছর রাখবো কি রাখবো না, সে যেহেতু আমাকে ঈদের সময় কম দামে পটল খাইয়েছে, কম দামে পটল খাওয়ার সাথে এই সরকারের 5 বছর 7 বছরের কোনো সম্পর্ক নেই। এই সরকার ক্ষমতা নিয়েছে, কিছুটা সংস্কার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে। এই সময়কালে যদি আমার দেশকে আমেরিকার পর্যায়ে নিয়ে যায় তারপরেও তাকে 5 বছর রাখার এই যে প্রচারণা, এটার পেছনে উদ্দেশ্যমূলক এবং এর পেছনে একটা পরিকল্পিত টার্গেট আছে।